আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ভিডিওটা পোস্ট করার একটাই উদ্দেশ্য, যেন প্রতি বছর এই দিনটাতে এই ভিডিওটা বারবার মেমোরিতে আসে এবং আমি এইটা দেখতে পারি। বিগত কয়েক দিন বলতে গেলে টানা একটা মাস আমাদের ছাত্র জনতা আমাদের দেশের জন্য যা যা করেছে তা আমরা সবাই সব প্ল্যাটফর্ম থেকেই দেখেছি। এই দিনগুলোতে ছাত্ররা কিভাবে একসাথে থেকে আমাদের এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, আমরা সবাই তা দেখেছি। প্রথমে অল্প কিছু লোক থেকে পরবর্তীতে সারা দেশের মানুষের এক দফা দাবিতে সেটা পরিণত হয়েছে। এই কোঠা আন্দোলন থেকে শুরু করে ৯ দফা, এক দফা থেকে শুরু করে সরকারের পদত্যাগ, সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র ছাত্র জনতার জন্য। ছাত্ররা যেভাবে মাঠে লিড দিয়েছে, তারা যেমন ভার্সিটিতে লিড দিতে পারছে, তারা তেমনি মাঠেও লিড দিতে পারছে। এই কোঠা আন্দোলনে যারা মারা গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা কখনোই ভুলব না, কখনোই না। এই যে আবু সাইদ কীভাবে বুক পেতে দিয়েছে, এই যে মীর মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে মারা গিয়েছে, এই রকম আরও অনেক অনেক নাম না জানা অনেক অনেক মানুষ এই কোঠা আন্দোলনে মারা গিয়েছে। তাদের প্রতি সম্মান আমাদের চিরজীবনের, যতদিন বেঁচে থাকবো তাদের নাম আমাদের মাথায় থাকবে, মনে থাকবে। তারা আমাদের দেশের জন্য কতটা করেছে। দ্বিতীয়বারের মতো সারা বাংলার মানুষকে তারা স্বাধীন করে দিয়েছে। আমাদের সেই অতীত বাংলার ইতিহাসেও আমরা দেখি ছাত্র জনতার উপর দিয়ে আসলে কোনো কিছুই হাসিল করা যাবে না। আর আমরা এটাও এই আন্দোলন থেকে শিক্ষা পেয়েছি যে সবাই যদি আমরা একসাথে থাকি তাহলে সব কিছু সম্ভব, সব কিছু পসিবল। তারপর এই কোঠা আন্দোলনের পর বর্তমানে পুলিশ কাজে নেই, তো তারা হচ্ছে আরও 11 দফা দাবি দিয়েছে। আর এখানে হচ্ছে ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজটা নিয়েছে। তারা সুন্দরভাবে ট্রাফিক পুলিশের কাজটা দায়িত্ব সম্পন্ন করতে পারছে এবং তারা এত সুন্দর করে দায়িত্বটা পালন করছে, লাইক এত সুন্দর করে লাইনে লাইনে গাড়ি, মানে দাগটা ক্রসই করতে পারে না। ইভেন লোকাল বাসগুলো পর্যন্ত একদম একটার পিছে একটা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং সবাই ট্রাফিক আইনটা মানতে বাধ্য। এত সুশৃঙ্খল রাস্তাঘাট মেবি আমি আর আগে কখনোই দেখিনি। কোনো গাড়ি কোনো ওভারটেক করছে না, কোনো গাড়ি একটা লাইন থেকে আরেকটা লাইনে চলে আসছে না, যে লাইনে আছে ওই লাইনেই থাকছে। এরকম আসলে সুশীল রাস্তাঘাট পাওয়া কিন্তু বড়ই মানে আশ্চর্য বা অবাক করা ছিল যে বাংলাদেশের রাস্তাঘাটও এত সুন্দর হয়। সব কিছুই আসলে সম্ভব হয়েছে ছাত্রদের জন্য। তারা এত করেছে আমাদের এই বাংলার জন্য, আমরা সারাটা জীবন তাদেরকে মনে রাখবো। তো এইটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে।